পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকবার পরমেশ্বর আমাদের সুযোগ করে দিল বাক্য শোনার জন্য। পরমেশ্বরের সেই জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কে সবচেয়ে শ্রেষ্ঠ, স্বর্গরাজ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ। তার মানে আমরা যদি মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় আমরা 1 পদ থেকে পড়ি, সেই সময় যিশু শিষ্যরা তার কাছে এসে বললেন, প্রভু, স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? যিশু প্রভুকে শিষ্যরা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে কে শ্রেষ্ঠ, স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন যিশু একটি শিশুকে ডেকে তাদের মধ্যে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতো হবে, ততদিন তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। 4 পদে বলছে, তাই যে কেউ নিজেকে নত করে শিশুর মতো হয়ে ওঠে, সে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ। তার মানে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? শিশুর মতো। শিশু কি? শিশু কীরকম? এক্ষুনি শিশুকে বকে দাও, সে আবার তোমার কাছে এসে কি করবে? জড়িয়ে ধরবে। মা বাবা কি করে? শিশুকে মারামারি করে, পড়াশোনার জন্য বকাবকি করে, কিন্তু সেই শিশু কি করে? ও মনেই থাকে না তার, আবার সে মা বাবার কাছে এসে সে তাদেরকে জড়িয়ে ধরে তাদের সঙ্গে কথা বলে। এরকম আমাদেরকে শিশুর মতো মন হতে হবে, তাহলে স্বর্গরাজ্যে আমাদের শ্রেষ্ঠ বলা যাবে। আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় আমরা যদি পড়ি, মার্ক 9 অধ্যায় বলছে, এরপর তারা কাফরনাহমে ফিরে এলেন আর বাড়ির ভিতরে গিয়ে তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা রাস্তায় কি আলোচনা করছিলে? কিন্তু তারা চুপচাপ থাকলেন, কারণ তাদের মধ্যে কে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক হচ্ছিল। তখন যিশু বসে সেই 12 জন প্রেরিতদের ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তবে সে সকলের শেষে থাকবে এবং সকলের পরিচায়ক হবে। পরে যিশু একটা শিশুকে নিয়ে তাদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে কোলে করে তাদের বললেন, যে কেউ আমার নামে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর কেউ যদি আমাকে গ্রহণ করে সে আমাকে নয়, কিন্তু যিনি ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। তাহলে আমাদেরকে বলছে শিশুর মতো মন হতে হবে। তারপরে আমরা যদি দেখি যে বিষয়টা যে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে, আমরা লূক লিখিত সুসমাচার 9 অধ্যায় 46 থেকে 48 পদে আমরা যদি পড়ি, সেই সময়ে তাদের মধ্যে এই বিতর্কের সূত্রপাত হলো যে কে তাদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু যিশু তাদের মনোভাব বুঝতে পেরে একটি শিশুকে এনে নিজের পাশে দাঁড় করালেন। তিনি তাদের বললেন, যে কেউ আমার নামে এই শিশুকে সাদরে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে সাদরে গ্রহণ করে সে আমাকে যিনি পাঠিয়েছেন তাহাকেই গ্রহণ করে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই শ্রেষ্ঠ। তার মানে আজকে পরমেশ্বর আমাদেরকে কি শেখালো যে একটা শিশু সে কীরকম, তার মধ্যে কোনো হিংসা নেই, তার মধ্যে ঝগড়া নেই, তার মধ্যে কোনো রকম গণ্ডগোল নেই, পাপ নেই। সেই রকম আমরা যেন সেই শিশুর মতো আমাদের আচরণ হয়। আমরা কি করি? অনেক সময় কারোর বকাবকি করছে আমরা রেগে যাই বা আমরা মনে রাখি অনেক কিছু কথা, কিন্তু একটা শিশু সে কি করে? এক্ষুনি তাকে কিছু বলে দাও, সে সব ভুলে যায়, আর ভুলে গিয়ে সে আবার কি করে? সে সবার সঙ্গে মিলেমিশে চলে। তাহলে আমাদের সেই শিশুর মতো হতে হবে, তাহলে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হতে পারবে। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড।